সেই আমার সূরাটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই সূরাটির নাম সূরাতুন নাসর, যেটাকে আমরা ইযা জা সূরা বলি। ইযা জা নাসরুল্লাহ। এই সূরাটির মধ্যে সকলের মুখস্থ আছে না? মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا واستغفر إنه كان توابا سورة الله العظيم। এই সূরাটি আমাদের সকলেরই তেলাওয়াতের ভিতরে, পড়ার ভিতরে এই সূরাটির তরজমা হচ্ছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াস থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় রব্বুল আলামিনের নামে শুরু করছি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যায়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর নবীকে আমরা বলতেছে তখন দেখবেন সাধারণ জনগণ দলে দলে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তখন তারা দাখিল হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, তখন আপনার দায়িত্ব হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন আপনি বেশি করে করো। ওয়াস্তাগফির, এবং তওবা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি সর্বাধিক পন্থা বা তওবা গ্রহণ করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। এই সূরাতুন এক চতুর্থাংশ তেলাওয়াত করলে যে ফজিলত হয়, সূরা নসর তেলাওয়াত করলে সে পরিমাণ সওয়াব পাওয়া যায়। এরপরে সূরা ইখলাস তো আমাদের জানা আছে। সূরা ইখলাস তিনবার বা একবার তেলাওয়াত করলে প্রথম কোরআন তেলাওয়াত সওয়াব পাওয়া যায়। এদিক থেকে এই সূরাটি অত্যন্ত মর্যাদাবান একটি সূরা। পূর্ণাঙ্গ সূরা হিসেবে কোরআনে কারীমের সর্বশেষ সূরা এটি। এই সূরা নাযিল হওয়ার পরে আর কোন সূরা নাযিল হয়নি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের ভিতরে মতান্তরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি যখন নাযিল হলো 10ম হিজরিতে, 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন মুসলমানদের। এই মক্কা বিজয়ের এই প্রেক্ষাপটে কোন ধরনের রক্ত জরুরি, সম্পূর্ণ রক্তপাতহীন একটি বিপ্লব, একটি বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছিলেন। কোরআনে কারীমে যে বিপ্লবকে, যে বিজয়কে বলা হয়েছে ফাতহুল মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই ফাতহুল মুবিনের পরে আরো 2 বছর 10ম হিজরিতে এই সূরাটি নাযিল হয়েছে। এবং এই সূরাটি নাযিলের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটা দিন দুনিয়াতে ছিলেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে অন্যান্য মুরব্বী সাহাবীদের চেয়ে বয়সে কম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বড়দের মজলিসে ডাকতেন। তার আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন, এত প্রখর মেধা দিয়েছিলেন, তার কাছ থেকে অনেক জিনিস জানা যেত যেটা অনেকে জানতেন না। একটা মজলিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, সেই বইটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি
কি ইঙ্গিত করেছেন আপনারা বলেন। বয়স্ক সাহাবা যারা ছিলেন কেউ কেউ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিজয় দিয়েছেন আগামীতে হয়তো এর চেয়ে বড় রকম বিজয় দান করবে। কেউ বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহ ওয়া নাসর বলতে মক্কা বিজয় করেছেন। আবার কেউ কেউ বলেছেন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আরো এই ভূখণ্ড আমাদের পরায়ণে নিয়ে আসবেন, ইসলামের ছায়াতলে চলে আসবেন। জিজ্ঞেস করা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, বয়সে তিনি ছোট ছিলেন, আপনি একটু বলেন তো এই সূরার ভিতরে আল্লাহ কি বলতে চাচ্ছেন, আপনার কি ধারণা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন, আমার মনে হচ্ছে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করেছেন মানে আল্লাহ তার দ্বীনকে পূর্ণতা দিয়েছেন, দলে দলে কোন লোক ইসলামে আসবে কোন প্রতিবন্ধকতাহীন ভাবে, তার মানে হচ্ছে আল্লাহ তার নবীকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ এটি আমার বক্তব্য, এটি যা তোমার বক্তব্য। সুবহানাল্লাহ। বয়স কম হলেই যে তাকে ইগনোর করতে হবে সে কিছু জানা না এমন না। সেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই রায়ের প্রতি সম্মান দেখিয়েছিলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাযিল হলো আল্লাহ বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে কোনো বিজয় দান করা হবে, কোনো সাহায্য দান করা হবে, তখন বিজয়ী যারা হবে তাদের করণীয়টা কি, তারা কি করবে? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখনকার প্রেক্ষাপট হবে যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইতস্তত করত, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের হেসিটেট করত, সংশয় সন্দেহ করত, তখন দেখবেন কোন বাধাবন্ধকহীনভাবে তারা ইসলামে ঢুকতেছে দলে দলে। তখন মুমিনদের দায়িত্বটা কি, ইমানদারদের দায়িত্বটা কি, ইসলামী বিপ্লব সাধন যারা করবে তাদের দায়িত্বটা কি? আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বেশি বেশি করে আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ বর্ণনা করুন, একটা কাজ। আর দ্বিতীয় কাজ হলো ওয়াস্তাগফির, আপনি তওবা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক তিনি তওবা কবুল করেন। তাহলে দুনিয়ার কোন ভূখণ্ডে যখন আল্লাহর পক্ষ থেকে কোন বিজয় আসে, কোন সাহায্য আসে, সেই ভূখণ্ডের বাসিন্দা মুসলমান যারা থাকেন তাদের দায়িত্ব কয়টা? আমার আঙ্গুল থেকে দায়িত্ব কয়টা? দুইটা। প্রথম দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বেশি বেশি করে তখন আল্লাহকে হওয়া লাগবে, আল্লাহর সন্তুষ্টি তালাশের দিকে অগ্রসর হওয়া লাগবে। কারো বাড়িতে হামলা, কারো দোকানপাটে হামলা, প্রতিপক্ষকে ঘায়েল করা, এগুলো কোনো বিপ্লবীর কাজ? এটা কোনো ইমানদারের কাজ? এগুলো কোনো মুসলমানের কাজ? অবশ্যই না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর যদি মনে করেন এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর শান্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাহলে আপনার দায়িত্বটা হলো আপনি কারো প্রতি প্রতিশোধ স্পৃহা আপনার পারবে না। কারো বাসা বাড়ি দোকানপাট তার দনে মালে হামলা করার কোন ধরনের চিন্তা আপনি করবেন না। আপনার প্রথম দায়িত্বটাই হবে ফাসাব্বিহ। এই সূরাটি নাযিল হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করেছিলেন। তিনি নামাজে তখন তাসবিহ মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন, রুকুতে এবং সিজদাতে তাসবিহ মাত্রা তিনি বাড়িয়ে দিয়েছিলেন, এবং তিনি যখন নামাজের বাইরে থাকতেন তখন বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যখন আমরা সেবা দিয়ে যখন বলেছেন ফাসাব্বিহ, আপনি তাসবিহ করুন, এই কারণে তিনি তাসবিহ মাত্রাটা বাড়িয়ে দিয়েছিলেন। এই শব্দগুলো বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আমরা একটু শিখে নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই নবীর সুন্নাহ, নবী এই আমল করেছেন, নবী এই তাসবিহ পড়েছেন বেশি বেশি করে। আমরা ওই তাসবিহটা
শিখে নিলাম, আমরা বেশি বেশি করে করবো। আমরা আয়াতগুলো বর্তমানের এই প্রেক্ষাপটে যদি একটু মেলানোর চেষ্টা করি, আমরা ফতহে মুবিন আমাদের হয় নাই, আমরা ইসলামে বিপ্লব হয়ে গেছে এটা আমরা বলবো না, কিন্তু আমরা সকলেই সাক্ষী দীর্ঘ 17 বছরের কাছাকাছি সময়ে এই বাংলাদেশের মানুষ কি দুর্বিষহ জীবনযাপন করেছে। আমি রাজনৈতিক কোনো বক্তব্যের দিকে যাব না, শুধুমাত্র এই সময়ের ভিতরে এদেশের ইসলাম এবং মুসলমান ওলামায়ে কেরাম কি ধরনের যাতনার শিকার হয়েছিলেন আমাদের সকলের জানা আছে। এমন কোন ঘটনার আলিম ওলামা নেই যার উপর জুলুম নিপীড়ন নির্যাতন করা হয় নাই। আল্লামা বাবুল গনি রাহিমাহুল্লাহ তাআলা উনি কোন রাজনৈতিক ফিগার ছিলেন না, উনি বাংলাদেশের ওলামায়ে কেরামদের উপর রত্ন ছিলেন। সেই এত বড় মাপের একজন আলেম এই সময়ের ভিতরে একাধারে 28 দিন পর্যন্ত তাকে রিমান্ড দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক শব্দমুক্তি জেল থেকে বের হয়েছেন। আল্লামা দেলওয়াল সাইদি রাহিমাহুল্লাহ তাআলা জেলের মধ্য থেকে ইন্তেকাল করেছেন। আল্লামা একেএম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আবু সুবহান রাহিমাহুল্লাহ তাআলা অসংখ্য উলামায়ে কেরাম এই সময়ে জেলের ভিতর থেকে ইন্তেকাল করেছেন। এদেশের মানুষের আকুতি ছিল এরকম বড় বড় উলামায়ে কেরামদের জানাজায় শরীক হয়ে নিজেকে ধন্য করতে। এদেশের আপামর জনসাধারণকে জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এমন কোন ঘটনা উলামায়ে কেরাম বাকি থাকেন যাদেরকে জুলুম করা হয়নি। চরমনায় পীর সাহেব তিনি নির্বাচনে নেমেছিলেন, সেই অপরাধে তাকে রক্ত ঝরানো হচ্ছে, তার চোখ থেকে তার মুখ থেকে রক্ত টলটল করে পড়েছে, সমস্ত জামা ভিজে গেছে। দেখেননি আপনারা? সেই দৃশ্য আমরা দেখেছি। এদেশের একটি ইসলামী কালচার ছিল ওয়াজ মাহফিল। এই সামনের সিজন আসতেছে, অসংখ্য ভিডিও আপনারা দেখবেন। অনেক ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে অত্যন্ত সন্তর্পণে কথা বলার পরেও একটু তাদের গায়ে লাগার কারণে কোন কোন জায়গাতে ওলামায়ে কেরামদেরকে স্টেজ থেকে হেনস্থা করে টেনে হেঁচড়ে নামা হয়েছে। এমন পরিবেশ আমরা দেখেছি। এই সিলেটে আলিয়া মাদ্রাসা ময়দানে দীর্ঘ 35 বছর আমরা তাফসীর মাহফিল করেছি। এই সিলেটের আপামর জনতা সেখানে অংশগ্রহণ করতেন। 2013 সালে আমরা সেখানে শামিয়ানার কাজ শেষ করেছি, প্যান্ডেলের কাজ শেষ করে যে শুক্রবার যেদিন তাফসীর মাহফিল শুরু হবে, জুমার পরে প্রশাসন কর্তৃক আমাদের সমস্ত প্যান্ডেলকে করে নিয়ে এখানে 44 দ্বারা জারি করা হয়েছে। এরপর থেকে আত্মবধি পর্যন্ত আমরা সেখানে আর এই নামে তাফসীর মাহফিল করার সেই সুযোগ আমরা পাইনি। এইভাবে ওলামায়ে কেরামদের উপর যে ওলামায়ে কেরামদের উপর যে ধরনের জুলুম নির্যাতনের যে স্টিংগুলো চালানো হয়েছিল, আমরা আশা করি ওলামায়ে কেরামদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। যার কারণে আমরা এখনো কতটুকু স্বাধীনতা পেয়েছি আমরা জানি না, কিন্তু আপাতত আমরা এদেশের ওলামায়ে কেরাম মনে করতেছি আমরা একটু হাত ছেড়ে বাঁচতেছি, এখন একটু মুখ খুলে একটু বুক খুলে কথা বলার আমাদের সুযোগ হয়েছে। কথা বলা ঠিক কিনা? এটা যদি আমরা বিজয় মনে করি, এটা যদি আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে নুসরত, এটা যদি আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করেছেন, তাহলে আমাদের প্রতি যে ধরনের নিপীড়ন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, আমরা যারা নিপীড়িত ছিলাম, পীড়িত যারা ছিলাম, আমরা আমাদের দায়িত্ব আমরা যারা আমাদেরকে এই ধরনের অবস্থার মুখোমুখি করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া। তাদের কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এটাই ইসলাম। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই, আপন ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল এবং মনে করেছিল এখান থেকে তার দুনিয়ার সফর শেষ হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। ইতিহাসের চমকেরা যখন তিনি মিশরের রাজপ্রাসাদের মালিকরা যখন তার হাতে আসলো, তখন ভিক্ষার ঝুলি নিয়ে তার ভাইরা যখন তার সামনে যখন গেলেন, তখন তিনি তাদেরকে চিনতে পারলেন। قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي। ভাইরা যখন তাকে চিনতে পারলো তখন প্রশ্ন করলো, قالوا أئنك لأنت يوسف, আমাদের আপনার কথায়
এবং কিছু চেহারায় আমাদের মনে হচ্ছে আপনি কি ইউসুফ। তখন ইউসুফ তিনি বললেন, আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ, ওয়াহাদা আখি, তোমরা আমার ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা। সেদিন ইউসুফ আলাইহিস সালামের সামনে তারা যখন ছিলেন তখন ফকিরের বেশে ছিলেন, ভিক্ষুকের বেশে ছিলেন, আর ইউসুফ ছিলেন বাদশাহ। তার হাতে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলেন, তিনি যদি চাইতেন প্রত্যেকটা ভাইকে 100 টুকরা করে কুরবানির গোশত যেমন টুকরো টুকরো করা হয়, প্রতিশোধ তিনি যদি নিতে পারতেন, নিতে চাইতেন, তার হাতে সেই সুযোগ ছিল কিনা? যত ধরনের প্রতিশোধ নেওয়া, ফাঁসির কাস্টে ঝুলানো থেকে শুরু করে, তাদেরকে শুট করে হত্যা করা থেকে শুরু করে, টুকরো টুকরো করে শেষ করে যত ধরনের প্রতিশোধ নেওয়ার সেই সুযোগ ছিল, কারণ তারা এখন ভিক্ষুকের বেশে তার হাতের নাগালে এসেছে। সেদিন ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যখন তারা তার ভাইকে যখন চিনতে পারলো, আমার ভাই আছে রাজ সিংহাসনে মালিক, নিঃসন্দেহে ভাইয়ের সেই স্মৃতি মনে আছে, আজকে আমাদের অবস্থা কি হবে। ভাইদের মুখ তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, মুখের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমি নেব না। সুবহানাল্লাহ, কোনো প্রতিশোধ আমি তোমাদের প্রতি নেব না। তোমাদের চেহারা তোমরা স্বাভাবিক করো, হাত পিঠ তোমরা স্বাভাবিক করো। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। প্রতিশোধ তো নিবই না আমি, বরং তোমাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটি ছিল ইসলাম। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমরা সেই চিন্তা চেতনা ধারণ করি। আমরা বলতেছি আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে দীর্ঘদিন আমাদের মুখে কুলুপ পেটে দিয়েছিল, বিভিন্ন ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, 7 বছর ধরে পাইকারি হারে উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, তার ইতিহাস সকলের জানা আছে। এরপর থেকে উলামায়ে কেরামদেরকে যারাই তাদের দৃষ্টিতে একটু সত্য কথা বলতেন, সোজা তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হতো। সর্বশেষ গত পরশু মুফতি জসিমউদ্দিন রহমান নামে একজন বিজ্ঞ আলেম তিনি মুক্তি পেয়েছেন। এভাবেই উলামায়ে কেরামদের মধ্যে জুলুম নিপীড়ন করা হয়েছিল। আমরা আজকে বলতে চাচ্ছি আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। আমরা কোনো ধরনের প্রতিশোধ নেব না। আমরা বরঞ্চ তোমাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। আমরা তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেন, মাফ করে দেন, আমাদের কোনো লস আছে? আমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে সুর মিলিয়ে আমরা বলি, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করেন, বলেন আমিন। এখন আমরা যারা ভিকটিম ছিলাম, আমরা যারা নির্যাতিত ছিলাম, আমাদের দায়িত্ব এখন এসে গেছে আল্লাহ কর্তৃক দুটি দায়িত্ব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেস দিয়েছেন, মুখ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহর জন্য আমরা দীর্ঘদিন হক কথা বলতে পারিনি। হক কথা বলতে হলে আগে অনেক কিছু চিন্তা ফিকির করতে হতো। সেই আল্লাহকে খুশি করার জন্য কোরআনে কারীমের যত বক্তব্য আল্লাহ দিয়েছেন, সমস্ত বক্তব্য দেশবাসীর কাছে অত্যন্ত বলিষ্ঠভাবে প্রকাশ করা আমাদের প্রধান দায়িত্ব। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা আমাদের দায়িত্ব আঞ্জাম না দিই, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এখনো যদি আল্লাহর কিতাবের বিষয়গুলোকে, আল্লাহর বিধানগুলোকে আমরা যদি এখনো লুকিয়ে রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এই ধরনের ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন এবং দুনিয়ার সমস্ত লানত বর্ষণকারীরাও তাদের উপর লানত বর্ষণ করবে। আমরা এখন আল্লাহ সেই বিধানের কথাগুলো, আল্লাহর বিধানের বক্তব্যগুলো এই জাতির কাছে আমরা পরিষ্কার করা আমাদের দায়িত্ব। এটাই হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আর দ্বিতীয় বক্তব্য হলো, আমরা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে দোয়াটা আমরা শিখেছি, সেই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি আমাদের ওয়াজিফার মধ্যে আমরা নিয়ে নেব। আমাদের প্রতিদিনের যে ওয়াজিফা আমাদের আছে, ওয়াজিফার মধ্যে এই দোয়াটি আমরা শুকরের জন্য নেই, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পরে তিনি নিয়েছিলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বন্ধুগণ, তাহলে এই প্রেক্ষাপটে আমার দায়িত্ব করা দুটি। প্রথম দায়িত্ব হলো কি, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ করা। আর দ্বিতীয় পর্যায়ে হলো ওয়াস্তাগফির, তওবা করতে হবে। তওবা করতেই হবে। কি জন্য তওবা করতে হবে? দেখেন, আমি বিপ্লব পেলাম, এখন উল্লাস করার কথা। আমার বিপ্লব হয়েছে, এখন আমি আত্মহারা হওয়া, উল্লাসে আত্মহারা হওয়ার কথা না। এটা মুসলমানদের কালচার নয়। মুসলমানদের ইমানদারদের কালচার হলো, আল্লাহ যখন আপনাকে সাহায্য করেছেন, আপনাকে বিজয় দান করেছেন, এই বিজয়ের প্রেক্ষাপটে আপনার আমার ভূমিকা কি ছিল, সেই ভূমিকাকে মনে করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের দ্বারা অনেক হিকমতের নামে আমরা অনেক ভুল করেছি। জালিমের মোকাবেলা যে হারে কথা, যে মানে করার কথা করতে পারি নাই। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহ কোরআনে বারবার বলেছেন, তোমাদের কি হলো, তোমরা কেন নামতেছো না? জালিমের মোকাবেলা আমরা নামতে পারিনি। এভাবেই অসংখ্য জীবনের তরে তরে গুনাহ আমরা করেছি। আল্লাহর হক নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি, পরিবারের হক নষ্ট করেছি, কোরআনের হক নষ্ট করেছি। অসংখ্য হক আমাদের দ্বারা নষ্ট হয়েছে। সকল কিছুকে সামনে নিয়ে, মাথায় নিয়ে, স্মৃতিতে নিয়ে ওয়াস্তাগফির, তওবার মধ্যে নেমে যেতে হবে। সেই তওবাটা কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারায় একটি সূরা নাম উল্লেখ করেছেন, সূরাতুত তাওবা। অনেকেই পড়েছেন। সেই সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সাহাবীর তওবা তিনি কবুল করেছিলেন, নাম উল্লেখ করেছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জন সাহাবী। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। 3 জন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা তবুক যুদ্ধ যখন ডাক এসেছিল, সেই ডাকে সাড়া দিতে পারেননি। তারা কোন নেফাকি তাদের মধ্যে ছিল না। তারা বড় ধরনের কোন গুনাহের কাজ করেননি, কবিরা গুনাহ করেননি। শুধুমাত্র যাচ্ছি যাব বলে বলে যুদ্ধের সময় হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। একটু গড়িমসি করেছেন, আর কিছু না। এই একটু গড়িমসি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা যেতে পারেননি, প্রত্যেকের বক্তব্য শুনছিলেন। যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শোনার পালা আসলো, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বানিয়ে কোনো কথা বলবো না, মিথ্যা কোনো কথা বলবো না। যদি আমি আপনার কাছ থেকে মুক্তি পেয়েও যাই, কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়টি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন। অতএব সত্য কথা হচ্ছে আমাদের একটু আলসিয়ামি ছিল, যাচ্ছি যাব বলে বলে যেতে পারি নাই, আর কিছু আপনাদের আর কোন খোঁজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আয়াত নাযিল করলেন। 50টা দিন পর্যন্ত তারা তওবা করেছেন। কয় দিন? একেবারে 50 দিন তওবা করেছেন, চোখের পানি ফেলেছেন। একটি কারণে, ইসলামী আন্দোলনের জিহাদ ফি সাবিলিল্লাহ যে কাজে আমাদের প্রত্যক্ষভাবে শরীক হওয়ার কথা ছিল, এই প্রত্যক্ষ শরীক হতে পারেনি। এই কারণে 50 দিন পর্যন্ত তাদের খাটতে হয়েছে, চোখের পানি ফেলতে হয়েছে। এদেশের মুসলিম মানবতাকে মুক্তি দেওয়ার জন্য ওলামা কেরাম সহ এদেশের আমরা যারা আছি, আমরা কিন্তু সেই হারে ভূমিকা পালন করতে পারিনি। আমাদের এদেশের সন্তানেরা, এদেশের যাদেরকে আমরা কাউন্ট করিনি, বিবেচনায় নেইনি, এই সকল বাচ্চারা এই বিজয় সিরিয়ালে আমাদের হাতে দিয়েছে। ঠিক কিনা? আমাদের তওবা করতে হবে সকল বিষয়ে। সেই তওবাটা আমরা কিরকম করব,
সেই তওবা করার ক্ষেত্রে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে তওবাকে সিস্টেম করেছেন সেভাবে তওবা করতে হবে। আমাদের সমাজে আমরা এই বিষয়টি গতবার একটা আলোচনায় বলেছিলাম, আমাদের সমাজে তওবাকে বলা হয় এক ধরনের মনে হয় একটা পানিশমেন্ট, মনে হয় একটা শাস্তি। তওবা কোনো শাস্তির নাম নয়, তওবা হচ্ছে একটা ইবাদত। তওবাটা কি? একটা ইবাদতের নাম। তওবা কোনো শাস্তির নাম নয়, তওবা হচ্ছে ইবাদতের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ওয়া আতুবু ইলাইহি, এবং তওবা করি ফিল ইয়াউম, প্রতিদিন আকসারু মিন 70 মাররা, 70 বারের চেয়ে আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাহলে তওবা ইস্তেগফার এটা কি? ইবাদত। এটা ইবাদত, এটা বন্দেগীর অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপাদমস্তক, তিনি মাসুম ছিলেন, এরপরে তিনি তওবা করেছেন, শুকরের তওবা। আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করেছেন। আমরা গুনাহগার, আপাদমস্তক আমরা গুনাহের দ্বারা নিমজ্জিত। আমাদেরকে তওবার দিকে ফিরতে হবে, বারবার তওবা করতে হবে। এই তওবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দ উচ্চারণের মাধ্যমে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই তওবার সংজ্ঞা দিয়েছেন। সেই তওবাটা কিরকম করব দেখেন, আল্লাহ নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, এমন কোন মানুষ নাই আম্বিয়া কেরাম ছাড়া যারা গুনাহ করেননি। সকল মানুষ গুনাহ করেছেন। কুল্লু বানি আদম খাত্তাউন, সকল গুনাহগার। আমরা এখানে যারা আছি, আমরা কি বুকে হাত দিয়ে এমন দুঃসাহস কারো আছে যে আমি গুনাহ করিনি বলতে পারবো কি? না, সকলেই আমরা গুনাহ করি, গুনাহের মধ্যে লিপ্ত আছি। কখনো কবিরা গুনাহ, কখনো সগীরা গুনাহ, কখনো দৃষ্টির গুনাহ, কখনো হাতের গুনাহ, পায়ের গুনাহ, কত ধরনের গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। এর মধ্যে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোর মধ্যে এই সকল গুনাহগার যারা সর্বোত্তম, যারা বেশি বেশি করে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে তওবা যারা বেশি করে এরা আল্লাহর কাছে উত্তম। এই তওবাটা হলো ইবাদত। তওবাটা হলো কি? ইবাদত। আমরা এখন তওবা করব না, এটা ইবাদত মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই তওবা করার জন্য নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো বার, নির্দিষ্ট কোনো প্লেস থাকবে না। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দা তওবা কবুল করে সেই টাইমটা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন মা লাম ইউগারগির, গড়গড়া পর্যন্ত তার যদি হায়াত, তার যদি রূহ না আসে, এর আগ পর্যন্ত তার তওবা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াত, রূহ এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তওবা করতে খোলা, তওবা করে তওবা করতে হবে। এরপরে দেখেন, আমরা এই তওবা করার ক্ষেত্রে কয়েকটা ভুল আমরা করি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলো শুধরানোর জন্য বলেছেন। আমরা মনে করি তওবা করতে হবে যখন মৃত্যু সময় যখন এসে হাজির হয়ে যাবে, হাত পা যখন সোজা হয়ে যাবে, যখন আমার জীবন সম্পর্কে আমি নিরাশ হয়ে যাব, আমি আর বাঁচব না, তখন মৌলবীর ডাক পড়ে, ইমাম সাহেবের ডাক পড়ে, ওনাকে নিয়ে আসেন তওবা করব। আমাদের সমাজে এই ধরনের একটা শ্রেণী তওবা আছে কিনা? এই ধরনের এই শ্রেণীর তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সূরা নিসা 18 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, আমি যে কথা বলতেছি, আল্লাহ বলেছেন, ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এটি কোন তওবা আল্লাহর কাছে তওবা হিসেবে বিবেচিত হবে না যারা গুনাহ করতেই থাকে, আর শেষ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হয়েছে। এখন বলেছে, এখন সে বলতেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মালাকুল মউত আসার সময় হয়ে গিয়েছে, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতে চাই। আল্লাহ বলেছেন এই মুহূর্তের তওবা আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আমাদের সমাজে যে আনুষ্ঠানিকতার মধ্যে যে তওবা হয়, মরার সময় এই ধরনের তওবা যেন আমরা দাঁত না দাঁড়ি, এই ধরনের তওবা পর্যন্ত যেন আমরা সময় না নেই, প্রতি মুহূর্তেই আমরা বলবো আল্লাহ আমাকে মাফ করো। আমরা এই যে একটু করে সালাত আদায় করবো, 2 রাকাতের মধ্যে যখন বসে তখন একটা দোয়া করি না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কেউ আরো বাড়িয়ে বলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি ওয়াশফিনি ওয়াআফিনি, তাই বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, এটি তওবা।
সালাত শেষ হওয়ার আগে আমরা একটু দোয়া করি, দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটা আমরা পড়ি না? এখানেই তওবা আছে। আল্লাহ, আমার নিজের নফসের উপর এত বেশি জুলুম করেছি, আমি নিজেই জানি, আর কোনো সাক্ষী লাগবে না। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, এখন তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে কে মাফ করবে? এই ধরনের তওবা করতে হবে, এই ধরনের অনুভূতি নিয়ে তওবা করতে হবে। আমাদের দেশের আরো এক ধরনের তওবা আছে, বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল শেষে, হালকা জিকিরের শেষে, হালকা মাহফিলের শেষে পীর সাহেব তিনি তার লম্বা পাগড়ি অথবা কাপড় একটা ধরিয়ে দেন, আর তিনি এখান থেকে শব্দ উচ্চারণ করেন আর তওবা এখানে যারা তওবা করেন। এই ধরনের একটা আনুষ্ঠানিক তওবা আমাদের দেশে আছে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলি, এই ধরনের তওবা সুন্নাহ ভিত্তিক কোনো দলিল নেই। তওবা ব্যক্তি করতে হবে। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ বলতেছেন আমি তোমার ডাকে সাড়া দেই। মধ্যখানে কাউকে ধরা লাগবে না, কোনো অনুষ্ঠান করা লাগবে না, স্টেজ করা লাগবে না, কোনো ধরনের প্রচারপত্র বিলি করা লাগবে না। যখন যেখানে আমাকে তুমি ডাকবে, ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি, আমি তোমার ডাকে আমি সাড়া দেবো। ওয়াকালা রাব্বুকুম উদউনি, আমাকে তুমি ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অতএব তওবা করার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত সময় নেব না। তওবা করার ক্ষেত্রে কোন অনুষ্ঠানে আমরা সময় কেমন করব না। তওবা করার ক্ষেত্রে কোন ব্যক্তির কাছে দ্বারস্থ হওয়ার প্রয়োজন মনে করব না। 3 নম্বর আরেকটা তওবা আমাদের সমাজে আছে। তিনি বিভিন্ন মাজারে সেখানে চলে যান। একজন মৃত ব্যক্তি আল্লাহর ওলি সেখানে শুয়ে আছেন, তার উসিলা নিয়ে তিনি তওবা করেন। এরকম আরো একটা শ্রেণীর তওবা, সংখ্যায় কম হলেও এই আরো একটা শ্রেণীর তওবা আছে। বিভিন্ন মাজারে গিয়ে তিনি তওবা করবেন। অমুক বাবার উসিলায়, অমুক পীর সাহেবের উসিলায়, খাজা বাবার উসিলায় তওবা করবেন। এরকম তওবার একটা শ্রেণী আছে কিনা? এই ধরনের তওবা শিরক মিশ্রিত তওবা। আপনার সওয়াব তো হবেই না, বরং আপনি শিরকের গুনাহ নিয়ে আসবেন। ওই মৃত ব্যক্তির কাছে তওবা করা কোনো ইখতিয়ার আছে না। তাহলে আমরা শিরক মিশ্রিত তওবা করব না, মুনাফিকি তওবা করব না, বেবুজ তওবা করব না, মৃত্যুকালীন তওবা আমরা করব না। আমাদের তওবা হবে প্রতিটা মুহূর্তে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করি আমি, তাহলে আমাদের জীবনে যত গুনাহ করেছি, সগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ maaf করে দেবেন এবং সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিয়ে এগুলোকে সওয়াবের খাতায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ক্ষেত্রে আমরা তওবার মাত্রাটা বাড়িয়ে দেই। তওবা হলো লজ্জিত হওয়া, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। যা আমি করেছি এটার ভয়াবহ পরিণামকে সামনে নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং আর এই কাজ করবো না মর্মে আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা, এটার নাম হলো তওবা। আমরা সেভাবেই তওবা করবো ইনশাআল্লাহ। হাজিরিন, আমরা আরো একটি প্রসঙ্গ আমরা আলোচনা করতে চাই। সূরা নসরের আলোচনার পরেই আমাদের বাংলাদেশের বড় একটা অংশ, কয়েকটি যারা বর্তমানে পানির নিচে নিমজ্জিত, খবর কি আপনারা জানেন সকলে? এই সকল মানুষেরা যে পানি, যে স্থান থেকে পানিটা এসেছে, এই পানিটা আকাশ থেকে বৃষ্টির পানি সরাসরি বাংলাদেশে পড়েনি। বাংলাদেশের একটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই মানুষগুলোকে ডুবের মধ্যে রেখে গেট গুলো খুলে দেওয়া হয়েছে, আর খুব স্বল্প সময়ের ভিতরে এই পানি দ্বারা এই এলাকার মানুষ আজকে নিমজ্জিত। আমাদের এই অঞ্চল থেকে আমরা সরকারের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে আমরা জানাতে চাই, একজন সব প্রতিবেশীর দায়িত্ব এটা নয়। আর একজন প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন, এটা কোনো সব প্রতিবেশীর দায়িত্ব না। পৃথিবীর অনেক রাষ্ট্রের তার সীমান্ত আরেক রাষ্ট্রের সাথে আছে না নাই? কিন্তু কোন রাষ্ট্রকে এরকম কষ্ট দিচ্ছে? পৃথিবীর একটা পরাশক্তি হল আমেরিকা। সেই আমেরিকার তার সীমানার সাথে আছে মেক্সিকো। গিয়ে দেখেন পানি দ্বারা কষ্ট দেয়। মালয়েশিয়া এবং সিঙ্গাপুর প্রতিবেশী। মালয়েশিয়ার মিঠা পানি, সিঙ্গাপুরের লোনা পানি,
কেউ কাউকে কষ্ট দিচ্ছে না, একজন আরেকজন শেয়ার করতেছে। আমাদের কিসমত খারাপ, এমন একটা প্রতিবেশী আমরা পেলাম আমাদেরকে ঘুমের মত করে পানিতে আমাদেরকে বাসিয়ে দেয়। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমাদের বাংলাদেশী মানুষ যারা আছে তাদের কষ্ট লাঘবের জন্য এদেশের সাধারণ মানুষের হাত বাড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের এই ভাই বোনদের জন্য যতটুকু পারি আমাদের একটু হাত সম্প্রসারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক মুসলমান মুসলমানদের হক সম্পর্কে বলেছেন, মুসলমান মুসলমানের আয়না, তার মধ্যে কোন দোষ থাকলে সে ধরিয়ে দেবে। একজন মুসলমান কোন কষ্টের মধ্যে পড়ে আরেকজন মুসলমান অগ্রসর হয়ে তাকে হাত বাড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ, এবারে বন্যাতে আমরা দেখতেছি গোটা বাংলাদেশের মানুষ, যে এলাকার মানুষ প্লাবিত হয় নাই, প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ দলমত নির্বিশেষে সেখানে ত্রাণের টাকের লাইন ধরতেছে। আলহামদুলিল্লাহ, পার্শ্ববর্তী দেশ তারা দেখুক, তারা মনে করেছিল তাদের পানির মধ্যে পানি ছেড়ে দেবে আর এই দেশের মানুষ বন্যা ভাসিয়ে সব বঙ্গোপসাগর পড়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের আস্থা আছে, তাওয়াক্কুল আছে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, সমস্ত এই এলাকার মানুষ বঙ্গোপসাগরে যায় নাই, সমস্ত মানুষ বুকের মধ্যে বুকারাঙ্গা হয়ে মরে নাই, ক্ষুধার তৃষ্ণায় মরে নাই। ইনশাআল্লাহ আমরা আবার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা সম্মিলিতভাবে যে যেখানে পারি আমরা অংশগ্রহণ করব। সিলেটের উলামায়ে কেরামদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে ইমাম সমিতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কালেকশন করা হচ্ছে। আরো বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠন উদ্যোগ নিচ্ছেন। যারা পারেন উলামায়ে কেরামদের পক্ষ থেকে, ইমাম সমিতির পক্ষ থেকে কালেকশন করা হবে। মসজিদে যাওয়ার সময় আপনারা সেখানে গিয়ে দেখবেন আমাদের কিছু লোক আছে, একটু হেল্প করে যাবেন। 2-1 দিনের ভিতরে এখান থেকে ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের নেতৃত্বে সেই এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, এই যে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন, এই সুন্দর পরিবেশটাকে যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে জাতীয় ঐক্যমত লাগবে। আমাদের এই দেশটাকে তারা শেষ করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এটা জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে, শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যারা এসেছেন এবং যারা আসবেন সকলের নিকট, যারা এসেছেন তাদের যদি সুযোগ থাকে অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষার আদলে এই শিক্ষা ব্যবস্থাকে যেন পুনর্গঠিত করা হয়। আমরা কি দাবি জানাতে পারি? আমরা দুঃখিত, আমাদের মাদ্রাসা সিলেবাস পর্যন্ত পড়াতে গেলে অনেক বিষয় সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বেদাতের অনেক বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেক বিষয় আছে আজকে পড়াতে গেলে আমাদের মুখের মধ্যে আটকে যায়। বাচ্চাদের কি পড়াবো? এই সকল বিষয়কে সামনে নিয়ে আমরা দাবি জানাচ্ছি যারা এসেছেন আপনাদের সময়ের মধ্যে যদি খোলায় এবং আপনারা যদি পারেন তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামী খেলাফত গ্রহণ করার পরে তিনি যেরকম একটি মদিনা সনদের মাধ্যমে তিনি যেরকম একটি ইসলাম কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন, গোটা বিশ্ববাসীর কাছে এটা একটি মডেল, একটা নজির। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে কোরআন এবং হাদিসের শিক্ষাটা যেন বাধ্যতামূলক করা হয়। আমরা কি দাবি জানাতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফী তাওফিহি মিনাল কোরআন কাল বাইতুল খারিব, যেখানে কোরআন থাকবে না সেখানে এই ঘরটা হলো একটা সারা বাড়ির মতো। সারা বাড়িতে যেমন হুতুম পেঁচে থাকে, ভূত থাকে, পেত্নী থাকে, যে গড়ে যে সিলেবাসে যে ক্যাম্পাসে কোরআন থাকবে না সেখানে শয়তানের আকলা বনে যায়। আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো আমরা দূর অতীতে আমরা দেখেছি সেখানে দর্শনের সেঞ্চুরি করা হয়েছে। সেখানে ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা যদি সেখানে থাকতো, এই শিক্ষিতরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হলো, কোরআন এবং হাদিসের শিক্ষা তারা যদি পেত, এই ধরনের গর্হিত নিন্দিত কাজ তারা করত না। এই সময় আমরা দেখেছি ইসলামী শিক্ষা না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা এক একটা ক্যাম্পাস থেকে কি পরিমাণ ধারালো অস্ত্রগুলো তারা বের করতেছেন। আমরা কি এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠান চেয়েছিলাম? আমরা কি এরকম কোন শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম আমাদের কোমলমতি ছাত্রদের হাতে দাঁড় আমরা তুলে দেওয়া হবে? চাই এগুলা না। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কলম থাকবে, আমাদের শিক্ষার্থীদের জবানে আল্লাহর নাম থাকবে,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, অস্ত্র দিয়ে নয়। আমরাও দাবি জানাচ্ছি এই প্রক্রিয়ায় যারা আছে মেহেরবানি করে কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা, যে মূল্যবোধ তৈরি হয়, একটু আমাদের সিলেবাসে একটু ঢুকিয়ে দেখেন না, পরীক্ষামূলক ভাবে পাইলট প্রকল্প হিসেবে নেন, দেখেন এদেশের শিক্ষিতরা কিরকম দেশ গড়ার পদ্ধতি নিয়ে তারা অগ্রসর হবে। মানুষ বলবে এদেশের সাধারণ শিক্ষার্থী যারা, এরা একটা রাস্তা তারা খুঁজে পাবে। আমরা দাবি জানালাম। দ্বিতীয় বিষয়টা আমরা বলে শেষ করি, এদেশের মসজিদগুলোকে কোরআন এবং হাদিসের চর্চার কেন্দ্রবিন্দু বানাতে হবে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু উদ্যোগ নিয়েছেন, আমরা দেখেছি, আমরা সাধুবাদ জানাই। আমরা বারবার বলি ওলামায়ে কেরামদেরকে গরিব রেখে, ওলামায়ে কেরামদেরকে অভাবী রেখে আপনাদের কি লাভটা হবে? এদেশের যত মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, এরা সবাই ম্যাক্সিমাম গরিব। এদেরকে আপনারা যে পরিমাণ বেতন ভাতা দেন, সম্মান দেন, সম্মানী দেন, এগুলো দিয়ে এদের সংসার চলে না। বাধ্য হয়ে বিভিন্ন ধরনের আয় উপকরণের রাস্তা দ্বারা একটা হাত পাততে হয়। আমরা উপদেষ্টা বলেছেন, আমরা খুশি হয়েছি এদেশের ওলামায়ে কেরামদের, বিশেষ করে আম্মায়ে মাসাজিদ যারা আছেন তাদের, আম্মায়ে খোতাবা যারা আছেন তাদের জন্য, অন্যান্য শিক্ষিত যারা আছেন তাদের যে স্কেল তৈরি করা হয়, ইমামদের জন্য এরকম একটা স্কেল তৈরি করে তাদের বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে যেন তারা জীবনযাপন করতে পারে, একটু ডাল ভাত সাত একটু তারা খেয়ে পরে দুনিয়া থেকে যেতে পারে, বাচ্চাগুলোকে যেন শিক্ষিত করতে পারে, এই পরিমাণ তাদেরকে যে বেতন পাতা দেওয়ার তিনি উদ্যোগ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। একই সাথে আমরা দাবিটাও জানাই, এটি রাষ্ট্রীয় ব্যবস্থা যদি করা হয় আমাদের কোনো আপত্তি আছে? প্রাইমারি স্কুল ছাড়া, প্রাইমারি স্কুল যে এলাকায় আছে, সাধারণ এই এলাকার মানুষের কোনো চাঁদা দিয়ে প্রাইমারি স্কুল চলে না, চলে নাকি? প্রাথমিক বিদ্যালয়গুলো যদি সরকার চালাতে পারে তাহলে আমার এলাকার মসজিদগুলো কেন পারবে না? পাইলট প্রকল্প হিসাবে হলেও অন্তত পক্ষে প্রত্যেক পাড়ার বড় মসজিদ যেগুলো আছে একটি করে মসজিদ হলেও যেন সরকারি অনুদানের ভিতরে যেন চলে আসে, এই দাবিটি আমরা জানালাম সিলেটের এই জমিন থেকে। আপনারা দাবির সাথে একমত? ইনশাআল্লাহ। শেষ করি বন্ধুগণ, দুনিয়ার সফর যে কোনো সময় আমাদের শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা এমন কোন পদচিহ্ন আমরা যেন রেখে না যাই, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে মানুষ নিন্দা করবে। এদেশের আমরা খুশি হচ্ছি না, আমরা এই দৃশ্যগুলো দেখে খুশি হচ্ছি না। কেউ দাড়ি রেখে পালাচ্ছে, আর কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ কাফনের কাপড় পরে, ইহরামের কাপড় পরে পালাচ্ছে। ভাই আপনি পালাবেন কেন? আপনি তো এদেশের লোক, আপনি কেন পালাবেন? সন্দেহ নেই এমন কোন অপরাধ, এমন কোন ক্রাইম আমাদের জীবনে আমরা করেছি যার কারণে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, বলা হচ্ছে আজকে তুমি পালাবে কোথায়? বন্ধুগণ, আমরা সরকার পরিবর্তন হতে পারে, আমাদের কোন আমলের কারণে আমাদের যেন বিঠে বাড়ি ছেড়ে পালাতে না হয়, এই যেন ব্যবস্থা আমাদের নিশ্চিত আমরা করি। আমি কেন পালাবো? আমি তো কোনো অপরাধ করি না। আপনি অপরাধ যদি না করে আপনার পালানোর প্রশ্নই আসে না। আমরা এখানে যারা আছি, যারা যদি আমরা মনে করি আমরা বিপ্লবী, আমরা বিপ্লব পেয়েছি, মেহেরবানি করে এখান থেকে শিক্ষা নিয়ে এমন কোন আচরণ যেন আমি এই পিরিয়ডে না করি যে আচরণের কারণে সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার পরেও তার যে পরিণতি তিনি পালিয়েছিলেন, দুঃখজনক। গোটা বিশ্ববাসী দেখেছে এটা আমাদের জন্য কোন সুখবর না, সুখকর জিনিস না, লজ্জার জিনিস, লজ্জার জিনিস আমাদের। কিন্তু আমরা মনে করি তিনি নিজে মনে করেছে আমি এমন কাজ করেছি, কুকর্ম করেছি, এদেশের মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না। বন্ধুগণ, শেষ অনুরোধটা করলাম আমরা যেন কোনোভাবেই সময়ের জন্য এই ধরনের কোন সদ্ব্যবহার না করি, যাতে আমাদেরকে আবার এদেশের মানুষ নিন্দা করে, ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এই দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার সকলে অংশগ্রহণ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।